मूसा अलैहिस्सलातु वस्सलाम আল্লাহকে বললেন, আয় আল্লাহ, মাইয়াকুনু জালিসি ফিল জান্নাহ, আয় আল্লাহ, জান্নাতে আমি মূসার সঙ্গে কে থাকবে আমাকে একটু জানায়া দাও। আল্লাহ বলেন, নবী মূসা, জালিসুকা আল জাজ্জার, জান্নাতে তোমার সঙ্গে থাকবে সাধারণ একটা কসাই। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন বললেন, আয় আল্লাহ, আমি একজন অনেক বড় পয়গম্বর, আর আমার সঙ্গে জান্নাতে সাধারণ একজন কসাই থাকবে, তা তো আমি মানতে পারলাম না। আল্লাহ তাআলা তখন বলল, নবী মূসা, আমার কোনো উত্তর দেওয়ার দরকার নাই। উত্তর পাওয়ার জন্য তুমি ওই যে একটা গ্রাম আছে, সেইখানে একটা বাজার আছে, তুমি সেই বাজারে গিয়া দেখো সেই কসাইটা আছে, যেই কসাই তোমার সঙ্গে জান্নাতে থাকবে। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন চলে গেল সেই বাজারে, যাওয়ার পর দেখে ঠিকই আল্লাহর বান্দা বিতরিকি সুন্নাতিন নবী মূসা, সুন্নাত তরিকায় গোশত বিক্রি করে এবং দিনদার সুন্দর চেহারাওয়ালা একটা যুবক। আল্লাহর নবী মূসা সারাদিন সেই যুবকের অপেক্ষা করতেছে দূর থেকে। সারাদিন অপেক্ষা করার পর বিকেলবেলা যখন হয়ে গেল, তখন যুবক সন্তানকে দেখে সামান্য কিছু গোশত টোপলার মধ্যে পোটলার মধ্যে ভরিয়া তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হে আমার ভাই, আমি একজন মুসাফিরানা মুসাফির। হে ভাই, আমার দেশ বহুত দূরে, আমি আসছি মুসাফির মানুষ, আজকে রাতে তোমার বাসায় আমি থাকতে চাই। তখন যুবক সন্তান কসাই বলল, কোনো সমস্যা নাই, ইযহাব মাই ইলা বাইতি, আপনি আমার সঙ্গে আমার বাসায় আসুন। মূসা নবী তখন যুবক কসাইয়ের সঙ্গে যখন বাসায় চলে গেল, বাসায় যাওয়ার পর মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলল, যুবক কসাই, আপনি এই ছোট্ট ঘরে একটু বিশ্রাম করেন, আমার ওই পাশের ঘরে একটু কাজ আছে। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলল, কোনো সমস্যা নাই। মূসা নবী তখন সব কিছু তাকায়া তাকায়া দেখতেছে, দেখে যুবক কসাই ওই পাশের ঘরের মধ্যে ঢুকলো। ঢোকার পর একটা সুন্দর একটা খাটের উপরে মশারি টানানো, মশারির ভিতর থেকে সুন্দর একটা বুড়িকে নামালো। নামানোর পর নিজ হাতে সুন্দর করে গোসল করাইয়া, তারপর গোস্তগুলো কাইটা কাইটা নিজ হাতে রান্না করিয়া, তারপর রুটি বেলিয়া সুন্দরভাবে সেই বুড়ির মুখের মধ্যে দিয়া দিল। দেওয়ার পর সুন্দরভাবে বুড়িকে খাওয়ানোর পর আবার ঘুম পাড়াইয়া দিল। তারপর যুবক কসাই মূসা নবীর ঘরে আসলো। আসার পর বলল, ভাই আসেন, কুল ওয়াশরাব, এখন আপনি খান এবং পান করেন। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, আমি খাবো না, আমি পান করব না, যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে না বলবা মানহিয়া, তুমি যেই বুড়ি মহিলাকে এত খেদমত করলা, সেই বুড়ি মহিলাটাকে। তখন যুবক সন্তান বলল, ও ভাই, এইটা আমার বুড়ি মা, এই মা ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নাই, এবং আমার মায়ের জন্য আমি ছাড়া আর কেউ নাই। আমার বুড়ি মা, আমি প্রত্যেক দিন বাজার থেকে আসার পর আমার মায়ের এইভাবে খেদমত করি। বিকেলবেলা আমি কাজকর্ম শেষ করার পর আমার শরীর আর চড়ে না, কষ্ট হয়ে যায়, সারাদিন দোকানদারি করি, গোস্ত বানাই, তারপরেও বিকেলবেলা আসার পর আমার মায়ের জন্য আমি নিজ হাতে গোস্ত পাক কইরা আমার মাকে খাওয়াই। খাওয়ানোর পর তারপরে যা থাকে আমি খাই। মূসা নবী বলল, মাশাআল্লাহ, বুঝলাম তোমার বুড়ি মা, আমি বুঝতে পারলাম, কিন্তু এখনো আমি খাবো না যতক্ষণ না তুমি আমাকে একটা কথা না বলবা। যুবক কসাই বলে, কি কথা, আমাকে জলদি করে বলেন। মূসা নবী বলল, তুমি যখন সুন্দরভাবে খাওয়াইয়া দিলা, খাওয়ানোর পর তোমার মায়ের মুখ থেকে যেন কি বিড়বিড়ায়া বলল, কিন্তু বুড়ি হওয়ার কারণে আমি ভালোভাবে শুনতে পারলাম না। তোমার মায়ের দুইটা ঠোঁট নড়তে দেখলাম। তুমি যেই পর্যন্ত আমাকে না বলবা তোমার মা কি দোয়া করেছে, ওই পর্যন্ত আমি খাবো না। তখন যুবক কসাই বললে, সেই কথা শুনে আপনি কি করবেন? এইটা তো আমার মা প্রত্যেক দিন করে, এইটা হচ্ছে আমার মায়ের একটা পাগলা দোয়া,
প্রত্যেক দিন আমি যখন আমার মায়ের খেদমত করি, আমার মা আমার প্রতি খুশি হওয়ার পর আমার জন্য একটা পাগলা দোয়া করে, যেই পাগলা দোয়াটা আমার মা আমার জন্য প্রতিদিন করে। মুসা নবী বলল, সেই দোয়াটাই তো আমার শুনতে হবে। তখন ওই যুবক কসাই বলল, আমার মা প্রত্যেক দিন আমার খেদমতে খুশি হইয়া তারপর আল্লাহকে বলেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ফিল জান্নাহ। আয় আল্লাহ, আমার সন্তান তো আলেম হইতে পারে নাই, আমার সন্তান তো দিন ওই রকমভাবে শিখতে পারে নাই, কিন্তু আমার সন্তান আমি মায়ের খেদমত করে, আমি মা হইয়া আমার সন্তানের খেদমতে আমি খুশি। আল্লাহ, আয় আল্লাহ, আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করি। আল্লাহ, আয় আল্লাহ, আমি শুনছি বর্তমান জামানার নবী নাকি মূসা, বর্তমান জামানার নবীর নাম নাকি মূসা। আমিও তো দেখতে পারি নাই, আমার সন্তানও তো দেখতে পারি নাই। আয় আল্লাহ, আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করলাম। আয় আল্লাহ, আমার সন্তানকে তুমি জান্নাতের মধ্যে সেই জামানার মূসার সঙ্গে তুমি একসাথে রাখিও। ما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم ما من ولد مسلم له والدان مسلمان يصبح إليهما محتسبا إلا فتح له الله بابين من الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد نے آکر کفر کو چھپایا، کفر کو چھپا کر صداقت بتایا. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে কি ক্লান্ত হয়ে গিয়েছেন? লম্বা সময় বাদ আসর থেকে বয়ান শুনতে শুনতে মনে হচ্ছে যেন ক্লান্ত, যার কারণে যখন দুরূদ পড়তেছিলাম খুবই অল্প সংখ্যক মানুষ দুরূদ পড়তেছিলেন।
অথচ দুরুদ অনেক বড় একটি আমল। আজকে মাগরিবের পর দুরুদ সম্পর্কে বয়ান হয়েছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করবে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। বলেন সুবহানাল্লাহ। জামিউ তিরমিজির হাদিস, দুনিয়াতে যত হাদিসের কিতাব রয়েছে সবচেয়ে বিশুদ্ধ সহি শুদ্ধ কিতাব 6টা, তার ভিতরে একটি হচ্ছে জামিউ তিরমিজির মধ্যে রাসূল বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ, কাল কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে কাছে জান্নাতে থাকবে ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি থেকে বেশি আমার উপর দুরূদ পাঠ করে। এই কারণে দুরূদ পড়ার ভিতরে কৃপণতা করব সামনে থেকে। রাসূল অন্য জায়গায় বলেন, আল বাখিল আল্লাযী যুকিরু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, দুনিয়াতে তোমরা অনেককে বখিল দেখো, কৃপণ দেখো, সবচেয়ে কৃপণ বখিল ওই ব্যক্তি যার নিকটে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ঘোষণা হইল কিন্তু আমার উপরে কৃপণতা করে দুরূদ পাঠ করলো না। এই কারণে দুরূদ পড়তে সামনে থেকে কি করব না ভাই, কৃপণতা করব না। এখন মুহাব্বতে যারা ফাঁকা জায়গাগুলো আছে, ফাঁকা জায়গাগুলো আমরা সকলে পূরণ করে করে বসি এবং সামনের দিকে আগাই এবং মুহাব্বতে আল্লাহ পাকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বেনুলিল খারাবি কলিলু উমরিনা ফি দারে দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा। मोमिन जुफेदा नक्श कफे पाए नबी हो, मोमिन जुफेदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना।
आशिक हो बेरादराए शहंशाह दो आलम, आशिक हो बेरादराए शहंशाह दो आलम, मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना। महबूब किया सल्ली अला नाम मोहम्मद, महबूब किया सल्ली अला नाम मोहम्मद, आँखों के जिया दिल के जिला नाम मोहम्मद, आँखों के जिया दिल के जिला नाम मोहम्मद। हाय मीम में ये महबूब ये मत लुक्का इशारा, फिर किया न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर किया न हो महबूब खुदा नाम मोहम्मद। अल्हम्दुलिल्लाह জামিয়া মাদানিয়া হামিউস সুন্নাহ কলাবাগান মাদ্রাসার বাৎসরিক মাহফিল উপলক্ষে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল আপনাকে আমাকে বরকতি মহতি দ্বীনি মাজলিসে বসার তৌফিক এনায়েত করলেন। সেই মহান মুনিবের দরবারে সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বাদ আসর থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিভিন্ন উলামায়ে কেরাম। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে এখানে বসিয়েছেন, এটি আল্লাহ তাআলার একমাত্র রহম ও করম, ফজল, ইহসান, দয়া, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসিয়েছেন। তো ভাই মেরে দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পর আল্লাহ তাআলা কোরআনের ভিতরে একটি হুকুমের কথা বলেছেন, সেটি হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। তো আল্লাহ তাআলা জায়গায় জায়গায় আল্লাহ তাআলার ইবাদত করার কথা বলেছেন, আল্লাহ তাআলার সাথে শিরিক না করার কথা বলেছেন। আল্লাহ তাআলার ইবাদত কি? আল্লাহ তাআলার হক কি? আল্লাহ তাআলার হক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, মিথ্যা না বলা, রোজা রাখা, মাদ্রাসায় দান করা, ছেলে সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া, এইরকম নানান বিষয় সবগুলোই কি আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার ইবাদত। তো আল্লাহ তাআলার অভ্যাস হচ্ছে আল্লাহ তাআলা যত জায়গায় কালামে পাকের ভিতরে আল্লাহ তাআলার হকের কথা বলেছেন, তার সাথে সাথেই বান্দার হকের কথা বলেছেন। কার হকের কথা? বান্দার হক। আল্লাহর হক, বান্দার হক, আল্লাহর হক, বান্দার হক। যেমন সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল, আল্লাহ তাআলা বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি ওই সময়ের কথা স্মরণ করুন মুহাম্মদ, যখন আমি বনি ইসরাইলের কাছ থেকে ওয়াদা নিছিলাম, অঙ্গীকার নিছিলাম কি লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ তাআলা ছাড়া আর কাহারও ইবাদত করিও না। তারপরে কি? বান্দার হক। তারপরে বান্দার হকের ভিতরে 1 নাম্বার হক হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হক, তারপরেই গিয়া বান্দার হকের কথা বলেন। আর বান্দার হকের ভিতরে যত হক থাকতে পারে তার ভিতরে সর্বপ্রথম হক হচ্ছে মাতা পিতার হক। সুবহানাল্লাহ। বলেন শুধু আমি আল্লাহ তাআলার ইবাদত করলেই হবে না, সঙ্গে সঙ্গে তোমার মাতা পিতার সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে। এই কারণে আল্লাহ তাআলা সূরা বানি ইসরাঈলের ভিতরে বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ তাআলা বলেন হে নবী, আপনার রব, আপনার পালনকর্তা এটা ফয়সালা করে দিয়েছেন, এটা চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছেন আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আপনার রবের চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র ইবাদত চলবে কার? আল্লাহ। তারপরেই বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আপনার রবের চূড়ান্ত সিদ্ধান্ত এটাও যে আপনার উম্মত যেন মাতা পিতার সাথে ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ। এইভাবে জায়গায় জায়গায় যেখানে আল্লাহর হক সেখানেই বাবা মায়ের হক, যেখানে আল্লাহর হক
সেখানেই বাবা মায়ের হক। তারপরে কি বলেন সামনে গিয়া, ওয়ালা তাকুল লাহুমা উফ, মাতা পিতার হক অনেক, তার ভিতরে এটাও একটা, মাতা পিতার সামনে এমন কথা বলো না, এমন ভাবে কষ্ট দিও না যে মাতা পিতা কষ্টে বলে উফ, বলে না মাতা পিতা। বিশেষ করে যারা ফ্রি ফায়ার খেলে, যারা জুয়া খেলে, তারা বারবার মাতা পিতার কাছে এসে টাকা চায়, চায় কি চায় না? এক পর্যায়ে মাতা পিতার গায়ে হাত তো পর্যন্ত তুলতে যায়, তখন বাপ মা কষ্ট পায় না? কষ্ট পায়। তখন কষ্ট পাওয়ার পর যে একটা আওয়াজ দেয় উফ, এই আওয়াজটাও আল্লাহ তাআলা না দেওয়ার জন্য বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মায়ের হকের কথা বারবার বয়ান করতেন। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কোন মাযহাবের মানুষ? হানাফি মাযহাব। আমরা কি? হানাফি মাযহাব। আমাদের প্রথম পরিচয়, আমরা মুসলিম। আমরা কি? মুসলিম। আর কোরআন সুন্নাহকে আমরা মানি। ইমামে আজম আবু হানিফা যেভাবে কোরআন সুন্নাহ বুঝেছেন, আমরা সেভাবে বোঝার চেষ্টা করি। আমরা মুসলিম, মাযহাবের দিক থেকে হানাফি এবং আকীদার দিক থেকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। তো হানাফি মাযহাব মূলত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছে। মাযহাব এগুলো নতুন কিছু না। মাযহাব কার থেকে আসছে? সাহাবাদের থেকে আসা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই হানাফি মাযহাবের উৎপত্তি। তো সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোরআন হাদিস সবচেয়ে বেশি বুঝতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়া আফকাহুস সাহাবা, আমার আব্দুল্লাহ বিন মাসউদ আমার সাহাবাদের ভিতরে সবচেয়ে কোরআন হাদিস ফিকহ সবচেয়ে বেশি বোঝে। সুবহানাল্লাহ বলেন। সে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি বলতেছেন শুনেন। সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, আয় আল্লাহর নবী, দুনিয়াতে যত নেক আমল আছে, যত প্রিয় আমল আছে, সবচাইতে আল্লাহ তাআলার নিকট প্রিয় আমল কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সবচেয়ে প্রিয় আমল হচ্ছে as-salatu আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। সময় যখন হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে নামাজ পড়বা, এইটা আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ তারপর জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন, আয় আল্লাহর নবী তারপর প্রিয় আমল কোনটা? আল্লাহর রাসূল তখন বললেন, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। তারপর আব্দুল্লাহ বিন মাসউদ তিনবারের মাথায় জিজ্ঞাসা করলেন, তুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর নবী তিন নম্বরে বলেন আল্লাহ তাআলার নিকট প্রিয় আমল কোনটা? আল্লাহর নবী তখন বললেন, বিররুল ওয়ালিদাইন, তিন নম্বর প্রিয় আমল হচ্ছে মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করা। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তার বলেন আল্লাহর নবীর কাছে একজন লোক আসলো। আসার পর জিজ্ঞাসা করলো, মান হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আয় আল্লাহর নবী, দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে আমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? আমার খেদমত সবচেয়ে বেশি কে পাবে? আল্লাহর রাসূল তখন বললেন, উম্মুকা, তোমার মা। তারপর ওই সাহাবীটা বলল, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর নবী, তারপর দুনিয়াতে আমার খেদমত পাওয়ার উপযুক্ত সবচেয়ে বেশি কে? আল্লাহর রাসূল তখন বললেন, উম্মুকা, তোমার মা। তারপর আবু হুরায়রা বললেন, আয় আল্লাহর নবী, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর নবী, তারপর আমার হক পাওয়ার উপযুক্ত কে? আমার খেদমত পাওয়ার উপযুক্ত সবচাইতে বেশি কে? আল্লাহর রাসূল তখন বললেন, উম্মুকা, তোমার মা। তিনবার আল্লাহর নবী মায়ের মর্যাদার কথা বললেন। চারবারের মাথায় যখন আবু হুরায়রা বলল, আল্লাহর নবী, আপনি এখন বলেন আমার দুনিয়াতে সবচাইতে খেদমত পাওয়ার উপযুক্ত কে? আল্লাহর নবী তখন বললেন, আবুকা, তোমার বাবা। দুনিয়াতে তোমার বাবার মর্যাদা সবচেয়ে বেশি, তোমার বাবার খেদমত তুমি বেশি বেশি করবা। এই জায়গায় আল্লাহর নবী মায়ের মর্যাদা বাবা থেকে 3 গুণ বাড়া দিছেন, কারণ মা
এমন তিনটা কষ্ট করে যেই তিনটা কষ্ট বাবা করে না, যার কারণে আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালাল মায়ের মর্যাদা এই জায়গায় তিনবার বাড়ায়া দিছেন। মা তিনটা কষ্ট করে যেই কষ্ট বাবা করে না। এক নম্বর কষ্ট আল্লাহ তাআলা বলেন হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া ফিসালুহু 30 শাহরা। এক নম্বর কষ্ট মা 10 মাস 10 দিন সন্তানকে লালন পালন করে, 10 মাস 10 দিন কষ্ট করে মা তার পেটের মধ্যে ধারণ করে। মা সন্তানের জন্য খানা খাইতে পারে না। মা যখন খানা খাইতে বসে যায়, সন্তান যখন লাথি দেয়, তখন মা খানা খাওয়া বন্ধ করে দেয়। মা তখন খানা খাইতে পারে না, ব্যথা শুরু হয়ে যায়। এইভাবে 10 মাস 10 দিন কষ্ট করার পর তারপর মা 2 নম্বর কষ্ট করে। 10 মাস 10 দিন কষ্ট করার পর আর একটা কষ্ট, সেটা হলো সন্তানকে দুনিয়ার মুখ দেখায়, কষ্ট করে ওয়াদাআতহু কুরহা, সন্তান প্রসব করে। 3 নম্বর সন্তানকে দুনিয়ার মুখ দেখানোর পর ওয়া ফিসালুহু 30 শাহরা, মা কষ্ট করে সন্তানকে 2 বছর দুধ খাওয়ায়। এই তিনটা কষ্ট মা করে। আলাকা আবওয়ানে, হে সাহাবী, দুনিয়াতে তুমি তো যুদ্ধ করবা ভালো কথা, কিন্তু তোমার মা এবং বাবা দুনিয়াতে বাইসা আছে কিনা? তখন লোকটা বলল না, আমি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমার মাও আছে আমার বাবাও আছে। তখন আল্লাহর নবী বললেন লা লা, তোমার জিহাদ করার কোনো দরকার নাই, ফাফিহিমা ফাজাহিদ, তোমার জিহাদের দরকার নাই। তুমি তোমার মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। তোমার বাবা মায়ের খেদমত করাটাই তোমার জন্য জিহাদ। আল্লাহর নবীর এই সাহাবী সামনে গিয়েই বলেন, আল্লাহর নবীর নিকট অন্য একজন ব্যক্তি আসলো। ব্যক্তি আসার পর আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, জিতু বায়ুকা আলাল হিজরা। আয় আল্লাহর নবী, মক্কার জমিনের মধ্যে সাহাবায়ে কেরাম কাফেরদের কারণে থাকতে পারে না। আয় আল্লাহর নবী, আস্তে আস্তে দেখতেছি সাহাবারা মদিনায় হিজরত করে চলে যাচ্ছে। আয় আল্লাহর নবী, সব সাহাবায়ে কেরাম যাচ্ছে, আমারও তো মনে চায় হিজরত করার, কিন্তু আল্লাহর নবী ওয়া তারাকতু আবাওয়াইয়া ইয়াবকিহানে, আমার মাও আছে বাবাও আছে, বুড়া এবং বুড়ি হয়ে গেছে। আমার মায়ের সামনে এবং বাবার সামনে যখন আমি বলি ও মা ও আমার বাবা, সব সাহাবারা মদিনায় যাচ্ছে, আমারও তো মনে চায়। শোনার সঙ্গে সঙ্গে আমার মাও কান্দে, বাবাও কান্দে। আয় আল্লাহর নবী, এই মুহূর্তে আপনি আমাকে পরামর্শ দিন, আমি কি হিজরত করে মদিনায় যাব নাকি? আল্লাহর নবী তখন বললেন, লা লা লা, হে আমার সাহাবী, তোমার হিজরত করার কোনো দরকার নাই। ও আমার সাহাবী, তুমি জলদি করে ইরজি ইলা বাইতিকা, তোমার বাসায় তুমি চলে যাও। যাওয়ার পর ফাআযহাকতুমা কামা আবকাইতাহুমা, তোমার মাতা পিতাকে যেমন ভাবে তুমি কান্না করায় আসছো, তুমি যখন বলতা তুমি হিজরত করবা, তোমার মাও কাঁদতো বাবাও কাঁদতো, যেমন ভাবে তুমি কান্না করায় আসছো, জলদি করে তুমি চলে যাও, তোমার মাতা পিতাকে তুমি সেইভাবে একটু হাসায় আসো। আল্লাহর নবীর অন্য একজন সাহাবী, নাম তার হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী আল্লাহর নবীর 10 বছরের খাদেম, সেই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, যেই সাহাবী আল্লাহর নবীর 10 বছর খিদমত করেছেন। খদামা রাসূলুল্লাহি 10 সানাতান, আল্লাহর নবীর 10 বছর খিদমত করেছেন আনাস। সেই সাহাবী থেকে বর্ণিত, রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন, যখন আমি দাখালতুল জান্নাত, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পর জান্নাতের মধ্যে যখন আমি ঢুকলাম, জান্নাতে ঢোকার পর ফাসামিআতু কিরাআতান, আমি জান্নাতের মধ্যে মধুর সুরে তেলাওয়াত শুনলাম। আমি মধুর সুরে তেলাওয়াত শোনার পর আমি জিবরাইলকে বললাম, মান হাদা, এত সুন্দর তেলাওয়াত কার? তখন সমস্ত ফেরেশতারা আমাকে বলল, লিহারিসা ইবনে নুমান, আল্লাহর নবী, এই রকম সুন্দর তেলাওয়াত অন্য কাহার নয়, আপনার সাহাবী নাম তার হারিসা বিন নুমানের তেলাওয়াত। আল্লাহর নবী বলল, আমার হারিসা বিন নুমান, আমি তো তাকে ওই রকম আমল করতে দেখি না,
কিন্তু তার কি আমলের কারণে আল্লাহ তাআলা জান্নাত দিছে তো দিছে, আবার জান্নাতের মধ্যে মধুর সুরে সে তেলাওয়াত করে। আল্লাহর নবী যখন সকালবেলা মক্কায় চলে আসলেন, মক্কায় আসার পর সাহাবাদের কি বলল, সাহাবায়ে কেরাম আমার হারিসা বিন নু'মান কোথায়? সাহাবারা বলল ওই যে আপনার সাহাবী হারিসা বিন নু'মান। আল্লাহ রসুল তখন বললেন, সাহাবায়ে কেরাম আমার হারিসা বিন নু'মানের এমন কোনো আমল জানা নাই যে আমলের বদৌলতে আল্লাহ তাআলা জান্নাতে তার এত সম্মান দিছে, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবী হারিসা বিন নু'মানের একটা আমল জানি। সেই আমলটা কানা আবাররান নাসি বিররুল ওয়ালিদাইন। আমার হারিসা বিন নু'মান আমার সব সাহাবাদের মধ্য থেকে তার মাতা পিতার বেশি থেকে বেশি খিদমত করে, যার কারণে আমার আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল জান্নাতের মধ্যে আল্লাহর নবী যাওয়ার পর আল্লাহর নবীর কানে তার তেলাওয়াতের আওয়াজ শোনাই দিছে। এইটা হয়েছে একমাত্র মা বাবার খিদমত করার কারণে। এই জন্য দুনিয়াতে যত হক রয়েছে তার থেকে সবচেয়ে বড় হক হচ্ছে আল্লাহর হক, তারপরে বান্দার হকের ভিতর থেকে সবচেয়ে বড় হক হচ্ছে মাতা পিতার হক। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর আরেকজন সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস, তার নিকট একজন ব্যক্তি আসলো, আসার পর বলল, ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, হে আব্দুল্লাহ বিন আব্বাস, ইন্নী খতাবতু ইমরাআ। একটু খেয়াল দিয়ে শুনেন, ইন্নী খতাবতু ইমরাআ। হে আব্দুল্লাহ বিন আব্বাস, আমি দুনিয়াতে একটা মেয়েকে প্রস্তাব দিছিলাম যাতে করে সে আমার সঙ্গে বিবাহ বসে, কিন্তু ফাআবাত আন তানকিহাহু, কিন্তু মেয়েটা আমাকে পছন্দ করে নাই। তারপরে ফাখতাবাহা গায়রিক, অল্প কয়েকদিন পর অন্য একটা ছেলে সেই মেয়েকে বিবাহের প্রস্তাব দিল। ফাআহাব্বাত আন তানকিহাহু, এবং সঙ্গে সঙ্গে সেই ছেলেকে বিবাহ করে ফেলল। তারপর যখন আমি শুনলাম ফাগিবতু আলাইহা, শোনার পর আমার একটু মনের মধ্যে লাগলো যে আমি তোমাকে বিবাহের জন্য প্রস্তাব দিলাম, কিন্তু তুমি আমাকে পছন্দ করো নাই, কিন্তু অনেক দিন পর ওই ছেলে তোমাকে প্রস্তাব দিছে, এমনি করে তুমি তাকে বিবাহ করে ফেললা। এই জন্য আমার মনে একটু লাগলো। ঠিক কিনা? ধরেন আপনি একটা মেয়েকে প্রস্তাব দিলেন, দেওয়ার পর সে আপনাকে পছন্দ করলো না, অল্প কয়েকদিন পর আরেক ছেলে প্রস্তাব দিল, তাকে বিয়া করলো। তো মানুষ হিসাবে তো দিলে লাগার কথা, কি বলেন? কি হয় না লাগার কথা না? যে আমাকে পছন্দ করলো না, অমুক ছেলেকে পছন্দ করছে, তো ছেলে হিসাবে লাগারই কথা। তো ওই লোকটারও দিলে লাগছে। তো সে আইসা বলতেছে আব্দুল্লাহ বিন আব্বাসকে যে আমি তাকে প্রস্তাব দিছি, আমাকে পছন্দ করে নাই, অল্প কয়েকদিন পর অন্য একটা লোক প্রস্তাব দিছে, তাকে বিয়া করে দিয়েছে। তারপর লোকটা কি বলল? সে তখন বলল, ইয়া আব্দুল্লাহ গিবতু আলাইহা, যার কারণে আমার মনের মধ্যে একটু লাগলো, আমার আত্মসমালোচনায় লাগছে, যার কারণে ফাকাতালতুহা, আমি সেই মেয়েটাকে অন্যায়ভাবে হত্যা করে ফেললাম। ফাহাল্লি মিন তাওবা, আমি সেই মেয়েকে অন্যায়ভাবে হত্যা করে ফেললাম। এই মুহূর্তে আপনি বলেন আমার জন্য তওবার কোনো রাস্তা আছে নাকি? আব্দুল্লাহ বিন আব্বাস বলে, উম্মুকা হাইয়া, তোমার মা কি জীবিত আছে নাকি? সেই লোকটা বলল, লা, আমার মা দুনিয়াতে জীবিত নাই। তারপর আব্দুল্লাহ বিন আব্বাস বলে, তুবু ইলাল্লাহ ওয়া তাকাররাবু ইলাইহি মাস্তাতা ইলাইহি সাবিলা। আয় আল্লাহর বান্দা, তোমার মা যেহেতু জীবিত নাই, তুমি আল্লাহর তাআলার কাছে বেশি থেকে বেশি তওবা করো, এবং তুমি তাওবা বাড়ায়া দাও, এবং নফল ইবাদত বাড়ায়া দাও। এইভাবে তুমি তোমার হত্যার গুনাহ মাফ করে নাও। তখন লোকটা যখন চলে গেল, আব্দুল্লাহ বিন আব্বাসের ছাত্র বিখ্যাত তাবিঈ হযরত আতা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তখন আসলেন। আসার পর বলল, আব্দুল্লাহ বিন আব্বাস, লিমা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, আপনার কাছে লোকটা আসলো হত্যার গুনাহ মাফ হবে কিনা, কিন্তু আপনি জিজ্ঞেস করলেন তার মা কি জীবিত আছে নাকি? তারপর আব্দুল্লাহ বিন আব্বাস বললেন, হে আমার ছাত্র আতা, তোমার প্রশ্ন, লোকটা আসছে আমার নিকট তওবা করার জন্য, কিন্তু আমি জিজ্ঞেস করলাম তার মা কি জীবিত আছে নাকি? ও আমার ছাত্র আতা, তুমি শুনে রাখো, লা আলামু আমালান নাকরাবা ইলাল্লাহ আজ্জা ওয়া জাল্লা মিন বিররিল ওয়ালিদাইন। আমি আব্দুল্লাহ বিন আব্বাসের নিকট এই মুহূর্তে এমন কোনো আমল জানা নাই
আমি আব্দুল্লাহ বিন আব্বাসের নিকট এমন কোনো আমল জানা নাই যেই আমল করার কারণে এই ব্যক্তির হত্যার গুনাহ মাফ হয়ে যাবে, যেই আমলটা করলে এই ব্যক্তি বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। আমি আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে এই মুহূর্তে একটা আমল জানা আছে। সেই আমলটা হইল, এই লোকটার মা যদি আজকে জীবিত থাকতো আর সে যদি নেক নিয়তে মায়ের একবার খিদমত করতে পারত, তাহলে আমার আল্লাহ তার ওই হত্যার গুনাহ মাফ করিয়া তারপরে তাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিত। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তা দর্দ আলম নে কুনাম। এই জন্য বাবা মায়ের খিদমত করব কিনা জোরে বলেন। আল্লাহর নবীর একজন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আয় আল্লাহ, মাইয়াকুনু জালিসি ফিল জান্নাহ, আয় আল্লাহ জান্নাতে আমি মুসার সঙ্গে কে থাকবে আমাকে একটু জানায়া দাও। আল্লাহ বলেন, নবী মুসা, জালিসুকাল জাজ্জার, জান্নাতে তোমার সঙ্গে থাকবে সাধারণ একটা কসাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, আয় আল্লাহ, আমি একজন অনেক বড় পয়গম্বর, আর আমার সঙ্গে জান্নাতে সাধারণ একজন কসাই থাকবে, তা তো আমি মানতে পারলাম না। আল্লাহ তাআলা তখন বলল, নবী মুসা, আমার কোনো উত্তর দেওয়ার দরকার নাই। উত্তর পাওয়ার জন্য তুমি ওই যে একটা গ্রাম আছে, সেইখানে একটা বাজার আছে, তুমি সেই বাজারে গিয়া দেখো সেই কসাইটা আছে, যেই কসাই তোমার সঙ্গে জান্নাতে থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেল সেই বাজারে, যাওয়ার পর দেখে ঠিকই আল্লাহর বান্দা বিতরিকি সুন্নাতিন নবী মুসা সুন্নাত তরিকায় গোশত বিক্রি করে এবং দিনদার সুন্দর চেহারাওয়ালা একটা যুবক। আল্লাহর নবী মুসা সারাদিন সেই যুবকের অপেক্ষা করতেছে দূর থেকে। সারাদিন অপেক্ষা করার পর বিকেলবেলা যখন হয়ে গেল, তখন যুবক সন্তানকে দেখে সামান্য কিছু গোশত পোটলার মধ্যে ভরিয়া তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে আমার ভাই, আমি একজন মুসাফির। হে ভাই, আমার দেশ বহুত দূরে, আমি আসছি মুসাফির মানুষ, আজকে রাতে তোমার বাসায় আমি থাকতে চাই। তখন যুবক সন্তান কসাই বলল, কোনো সমস্যা নাই, ইযহাব মাই ইলা বাইতি, আপনি আমার সঙ্গে আমার বাসায় আসুন। মুসা নবী তখন যুবক কসাইয়ের সঙ্গে যখন বাসায় চলে গেল, বাসায় যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, যুবক কসাই, আপনি এই ছোট্ট ঘরে একটু বিশ্রাম করেন, আমার ওই পাশের ঘরে একটু কাজ আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, কোনো সমস্যা নাই। মুসা নবী তখন সব কিছু তাকায়া দেখতেছে, দেখে যুবক কসাই ওই পাশের ঘরের মধ্যে ঢুকলো। ঢোকার পর একটা সুন্দর একটা খাটের উপরে মশারি টানানো, মশারির ভিতর থেকে সুন্দর একটা বুড়িকে নামানোর পর নিজ হাতে সুন্দর করে গোসল করাইয়া, তারপর গোস্তগুলো কাইটা নিজ হাতে রান্না করিয়া, তারপর রুটি বেলিয়া সুন্দরভাবে সেই বুড়ির মুখের মধ্যে দেওয়ার পর সুন্দরভাবে বুড়িকে খাওয়ানোর পর আবার ঘুম পাড়ায়া দিল। তারপর যুবক কসাই মুসা নবীর ঘরে আসলো। আসার পর বলল, ভাই আসেন, কুল ওয়াশরাব, এখন আপনি খান এবং পান করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি খাবো না, আমি পান করব না, যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে না বলবা মানহিয়া, তুমি যেই বুড়ি মহিলাকে এত খেদমত করলা সেই বুড়ি মহিলাটাকে। তখন যুবক সন্তান বলল, ও ভাই, এইটা আমার বুড়ি মা, এই মা ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নাই।
এবং আমার মায়ের জন্য আমি ছাড়া আর কেউ নাই। আমার বুড়ি মা, আমি প্রত্যেক দিন বাজার থেকে আসার পর আমার মায়ের এইভাবে খেদমত করি। বিকেলবেলা আমি কাজকর্ম শেষ করার পর আমার শরীর আর চড়ে না, কষ্ট হয়ে যায়, সারাদিন দোকানদারি করি, গোস্ত বানাই, তারপরেও বিকেলবেলা আসার পর আমার মায়ের জন্য আমি নিজ হাতে গোস্ত পাক কইরা আমার মাকে খাওয়াই। খাওয়ানোর পর তারপরে যা থাকে আমি খাই। মুসা নবী বলল, মাশাআল্লাহ, বুঝলাম তোমার বুড়ি মা, আমি বুঝতে পারলাম, কিন্তু এখনো আমি খাবো না যতক্ষণ না তুমি আমাকে একটা কথা না বলবা। যুবক কসাই বলে, কি কথা, আমাকে জলদি করে বলেন। মুসা নবী বলল, তুমি যখন সুন্দরভাবে খাওয়াইয়া দিলা, খাওয়ানোর পর তোমার মায়ের মুখ থেকে যেন কি বিড়বিড়ায়া বলল, কিন্তু বুড়ি হওয়ার কারণে আমি ভালোভাবে শুনতে পারলাম না। তোমার মায়ের দুইটা ঠোঁট নড়তে দেখলাম। তুমি যেই পর্যন্ত আমাকে না বলবা তোমার মা কি দোয়া করেছে ওই পর্যন্ত আমি খাবো না। তখন যুবক কসাই বললে, সেই কথা শুনে আপনি কি করবেন? এইটা তো আমার মা প্রত্যেক দিন করে, এইটা হচ্ছে আমার মায়ের একটা পাগলা দোয়া। প্রত্যেক দিন আমি যখন আমার মায়ের খেদমত করি, আমার মা আমার প্রতি খুশি হওয়ার পর আমার জন্য একটা পাগলা দোয়া করে, যেই পাগলা দোয়াটা আমার মা আমার জন্য প্রতিদিন করে। মুসা নবী বলল, সেই দোয়াটাই তো আমার শুনতে হবে। তখন ওই যুবক কসাই বলল, আমার মা প্রত্যেক দিন আমার খেদমতে খুশি হইয়া তারপর আল্লাহকে বলেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ফিল জান্নাহ। আয় আল্লাহ, আমার সন্তান তো আলেম হইতে পারে নাই, আমার সন্তান তো দিন ওই রকমভাবে শিখতে পারে নাই, কিন্তু আমার সন্তান আমি মায়ের খেদমত করে, আমি মা হইয়া আমার সন্তানের খেদমতে আমি খুশি। আল্লাহ, আয় আল্লাহ, আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করি। আল্লাহ, আয় আল্লাহ, আমি শুনছি বর্তমান জামানার নবী নাকি মুসা, বর্তমান জামানার নবীর নাম নাকি মুসা, আমিও তো দেখতে পারি নাই, আমার সন্তানও তো দেখতে পারি নাই। আয় আল্লাহ, আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করলাম। আয় আল্লাহ, আমার সন্তানকে তুমি জান্নাতের মধ্যে সেই জামানার মুসার সঙ্গে তুমি একসাথে রাখিও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ও যুবক ভাই, লাস্তু মুসাফিরান, আমি তো দুনিয়ার কোনো মুসাফির নয়, আমি তো দুনিয়ার কোনো মুসাফির নয়। আনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তো সেই মুসা নবী। তোমার মায়ের দোয়ার বরকতে, তোমার মায়ের পাগলা দোয়ার বরকতে আমার আল্লাহ, তুমি একটা কসাই হওয়া সত্ত্বেও তোমাকে আমাকে আল্লাহ তাআলা একসাথে জান্নাত দিয়া দিছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত তাবিঈ, নাম তার ওয়াইসাল করনি রাহমাতুল্লাহি আলাইহি, উনি তো সাহাবা ছিলেন না। খেয়াল করে শুনেন, মা বাবার খেদমত করলে কি হয় খেয়াল দিয়ে শুনেন। আল্লাহ নবীর বিখ্যাত তাবিঈ, নাম তার ওয়াইসাল করনি রহিমাহুল্লাহু তাআলা, তিনি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন নাই, আল্লাহ নবীর সাক্ষাৎ তিনি পান নাই, কিন্তু আল্লাহ নবীর খেদমত করতে পারেন নাই। মায়ের খেদমত করার কারণে আল্লাহ নবীর সাক্ষাৎ করতে পারেন নাই। আল্লাহ নবীর সাক্ষাৎ করলে সে সাহাবী হয়ে যাইত, কিন্তু আল্লাহ নবীর খেদমত করতে পারে নাই, সাক্ষাৎও করতে পারে নাই। কিন্তু মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাআলা তার প্রতি কেমন খুশি হয়েছে। আল্লাহ নবী হযরত আলী এবং হযরত ওমরকে বলেছেন, ইয়াতি আলাইকুম ওয়াইস ইবনুল করনি, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যখন মারা যাব, দুনিয়া থেকে চলে যাব, আমি মারা যাওয়ার পর তোমাদের সঙ্গে যদি আমার একজন উম্মত ওয়াইস করনি আসে, তাহলে তোমরা তার কাছ থেকে দোয়া নিবা, ফাস্তাগফিরলাহু, তাহলে তোমরা তার কাছ থেকে দোয়া নিবা এবং বলবা, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাম জানিয়েছে। আল্লাহ নবীর বিখ্যাত উম্মত, নাম তার ওয়াইসাল করনি, সাক্ষাৎ করতে পারেন নাই। আল্লাহ নবীকে পত্রের মধ্যে বলছিল, আল্লাহ নবী,
আপনার কাছে আমার আসতে মনে চায় এবং আমার সাহাবী হইতে মনে চায়। আয় আল্লাহর নবী, হাজার হাজার মানুষ আপনার সাক্ষাৎ করে সাহাবী হয়ে যায়, কিন্তু আমার একজন বুড়ি মা, যেই বুড়ি মায়ের খেদমত করার কারণে আমি আসতে পারি না। এখন আপনি বলেন আমি কি আপনার কাছে আসব? আল্লাহর রাসূল তখন বলছেন, না না, তোমার আসার কোনো দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, প্রত্যেক বছর হযরত আলী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন হজের মধ্যে হজের মৌসুমে খুঁজতেন যে সেই ইয়ামান থেকে ওয়াইস করণী আসছে কিনা, কিন্তু কোনো বছর পায় না। এক বছর যখন দেখলেন বিশাল একটা কাফেলা আসছে ইয়ামান থেকে, তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাফেলার কাছে যাওয়ার পর বলল, হাল ফিকুম ওয়াইস ইবনুল করণী, তোমাদের এই জামাতের মধ্যে কি ওয়াইস নামে কোনো ব্যক্তি আছে? ক্বালু নাম, তখন তারা বলল হা। তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তাহলে ওই লোকটাকে একটু দেখাই দাও। তারপর আল্লাহর নবীর সাহাবী আলী এবং ওমর যখন গেলেন, যাওয়ার পর যখন হযরত আল্লাহর নবীর বিখ্যাত তাবী ওয়াইসকে যখন দেখলো, দেখার পর দেখে চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই, কালো মানুষ, কিন্তু আমার আল্লাহ এমন পছন্দ করেছেন, মায়ের খেদমত করার কারণে তার সম্মান এমন বাড়ায়া দিস। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওয়াইস ভাই, ফাস্তাগফিরলি, আপনি আমার জন্য একটু দোয়া করেন। তখন ওয়াইস বলে, আমিরুল মুমিনিন, আপনি হচ্ছেন আল্লাহর নবীর সাহাবী ওমর, আর আমি হচ্ছে একজন হাবশী গোলাম ওয়াইস, ইয়ামান থেকে আসছি, আমার দোয়া কি আপনার জন্য কবুল হবে নাকি? আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল আলী বলে, ওমরও বলে, আলীও বলে, না না ভাই, আল্লাহর নবী আমাদেরকে বলছে আপনার সাক্ষাৎ যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা যেন আপনার কাছ থেকে আমরা দোয়া নেই। মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাআলা সম্মান কেমন বাড়ায়া দিছে, এই কারণে আল্লাহ তাআলা সে সাহাবী না হওয়া সত্ত্বেও ওমরকে এবং আলীকে তার কাছ থেকে দোয়া নেয়ার জন্য বলছেন। এই জন্য মা বাবের খেদমত করব তো, মা বাবের খেদমত করব তো ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। একটু সকলে মহব্বতে জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরা সকলে সামনের দিকে আগাই গাই আসি। আমাদের যিনি প্রধান মেহমান পীর সাহেব হুজুর তো এখনো আসেন নাই, পীর সাহেব হুজুরের কাছ থেকে দোয়া নেয়া ছাড়া কেউ যাব? এই জন্য সামনের দিকে আগায় গায়ে আসি এবং মহব্বতে জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা নাখাফু ইন্ডিয়া, লা নাখাফু রাশিয়া, লা নাখাফু ইন্ডিয়া, লা নাখাফু রাশিয়া, লা নাখাফু আমেরিকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য মা বাবার খেদমত করব। কে কে হাত তুলি ইনশাআল্লাহ বলেন। যদি বাবা মায়ের খেদমত করতে পারি তাহলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। শুধু বাবা মায়ের খেদমত করলে হবে না, 2 নম্বর সাথে সাথে আরেকটা কাজ করতে হবে জান্নাত পাইতে হলে। সেটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার সময় শেষ, সংক্ষিপ্ত আর 2-3 মিনিটের ভিতরে শেষ করে দেব। কি সেই আমলটা করবেন? বাপ মায়ের খেদমত করবেন, সাথে ছোট্ট একটা আমল করবেন, মরতে দেরি জান্নাত পাইতে দেরি না, সুবহানাল্লাহ বলেন। সেটা হচ্ছে কি? হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم
মান বানা মাসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবীর সাহাবী উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর রাসূল বলেন, যেই বান্দা আল্লাহ তাআলার জন্য একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলার জন্য একটা মসজিদ বানাবে, আমার আল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তার জন্য ওই মসজিদের ওসিলায় সুন্দর একটা বাড়ি বানায়া দিবেন। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান বানা মাসজিদান লিল্লাহ সগীরান আও কাবীরান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার উম্মত, আল্লাহ তাআলার জন্য যেই বান্দা আল্লাহ তাআলার জন্য যদি একটা মসজিদ বানায়, সগীরান আও কাবীরান, চাই সেই মসজিদটা ছোট হোক বা বড় হোক, আমার আল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই বান্দার জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে সুন্দর একটা বালাখানা বানায়া দিবেন। আল্লাহর নবী সামনে গিয়াই বলেন, মান বানা মাসজিদান লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য যদি কোনো বান্দা একটা মসজিদ বানায়, যদি সেই মসজিদটার পরিমাণ এমন হয়, ওয়ালাউ কদরু মাফাসি কতাতিন, সেই মসজিদটার পরিমাণ হইল ছোট্ট একটা পাখির বাসার পরিমাণ, তারপরেও আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে সুন্দর একটা জান্নাতের বাড়ি বানায়া দিবেন। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনু মিন আমালিহি ওয়া হাসানাতিহি। আল্লাহর নবীর সাহাবী, বিখ্যাত সাহাবী, নাম তার আবু হুরায়রা, তার থেকে বর্ণনা, আল্লাহর নবী বলেন, যেই সময় কোনো বান্দা মারা যায়, যেই মুহূর্তে কোনো বান্দার দুই চোখ বন্ধ হয়ে যায়, যেই সময় মালাকুল মাউত মরণ নেওয়ার জন্য চলে আসে, মারা যাওয়ার পর দুনিয়া থেকে তার বিল্ডিংও যায় না, তার ব্যাংকের টাকাও যায় না, সন্তান যায় না, ওই বান্দার দুনিয়াতে যত কিছু থাক কবরে কিছুই যায় না, মাত্র 4টা আমল যায়। কয়টা আমল? 4টা আমল যায়। আল্লাহর নবী বলেন, যখন কোনো বান্দা মারা যায় তখন সঙ্গে 4টা আমল যায়। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন, ইলমান আল্লামাহু, যেই বান্দা মারা গেল, ওই বান্দা যদি দুনিয়ার জমিনে যদি কোনো আলেম বানায়া যায়, যেমন ভাবে এই যে মাদ্রাসার ভিতরে আলেম বানায়, যেই বান্দা মারা যায় দুনিয়াতে যদি আলেম বানায়া যায়, তাহলে সেই আলেমের সওয়াব কবরের ভিতরে যায়, সেই আলেমের ওসিলায় জান্নাতে বাড়ি দান করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী 2 নম্বরে বলেন, মুসহাফান ওয়ারাতাহু, আল্লাহর বান্দা যদি মারা যাওয়ার সময় মসজিদের ভিতর আল্লাহর কোরআনের একটা মুসহাফ দান করে যায়, তাহলে সেই সওয়াব কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কবরের ভিতরে পাঠায়া দেয়। এরপর 3 নাম্বার, আল্লাহর নবী বলেন, ওয়ালাদান সালিহান তারাকাহু, আল্লাহর যেই বান্দা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার খুশির জন্য দুনিয়ার জমিনে যদি কোনো নেক সন্তান রাইগা যায়, যেই নেক সন্তান বাপ মা মারা যাবার পর কবরে দাঁড়ায়া দাঁড়াইয়া আল্লাহ তাআলাকে বলে আর বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইরকম ভাবে যদি নেক সন্তান রাইগা যায়। 4 নাম্বার, আল্লাহর বান্দা যদি মসজিদ বানায়া যায়, দুনিয়ার জমিনে মারা যাওয়ার আগে যদি কোনো মসজিদ ভিত্তি করে যায়, যদি সামর্থ্য না থাকে সামান্য যদি পারে ওই মসজিদের ভিতরে সাহায্য করে, তাহলে আল্লাহর নবী বলেন, ওই বান্দা বানাহু বাইতাহু ফিল জান্নাহ, ওই বান্দার মসজিদ করার ওসিলায় আমার আল্লাহ খুশি হইয়া মরতে দেরি হবে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতর ওই মসজিদ থেকেও 1000 গুণ উত্তম বিল্ডিং তার আমল নামায় দিয়া দেয়। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি तू मेरा माशूक है, या इलाही तू मेरा हन्नान है, या इलाही तू मेरा मन्नान है, या इलाही मी कुनद
শামসু কমার ইয়া ইলাহি মিকুনদ শাজরু হাজার ইয়া ইলাহি মিকুনদ আরদু ও সামা ইয়া ইলাহি মিকুনদ যাও হাওয়া কুফর শিরক মেরে দিল से दूर कर मेरे दिल में इश्क़ हक़ मामूर कर हंस तो बुक जो मेरे दिल से दूर कर मेरे दिल में इश्क़ हक़ गुलजार कार এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার হক ইবাদত করার পরে বাবা মায়ের খিদমত করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। 2 নম্বরে জান্নাত পাওয়ার জন্য ছোট্ট একটা আমল, সেটি হচ্ছে মসজিদ বানায় কবরে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আপনাদের জন্য ভাগ্যবান, আপনাদের এখানে মসজিদ হচ্ছে, এটার সওয়াব এটার বরকত এখন বুঝে আসবে না, যেই দিন 2 চোখ বন্ধ হয়ে যাবে তখন বুঝে আসবে যে মসজিদের ভিতরে একটা ইট দেওয়ার ফজিলত কত ছিল। সময় নাই বলতে পারলাম না, একটা ইট দেওয়ার ফজিলত কত ছিল। বাচ্চা হারুনুর রশিদ একটা মসজিদ বানানোর ওসিলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে মহা অট্টালিকার মালিক বানাই দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এই কারণে বাপ মায়ের খিদমত করব তো ইনশাআল্লাহ, তারপরে মসজিদে সাহায্য করব, ইট পারলে ইট দেব, সিমেন্ট পারলে সিমেন্ট দেব, সহজ তার বুদ্ধি লাগলে বুদ্ধি দেব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।